অনেকদিন ধরেই ভাবছিলাম একটু বিরিয়ানি রান্না করব, তো অবশেষে আজকে বিরিয়ানিটা রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি দুপুরের জন্য একটু বিরিয়ানি রান্না করব, তো এই জন্য আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি সব কিছু কেটে কুটে সব কিছু মশলা টশলা সব গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি বিরিয়ানি রান্না করব হচ্ছে 2 কেজি চালের, আর মাংস নিয়েছি আমি 3.5 কেজির মতো। তো সাথে একটু অবশ্য আলুও দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, তারপরে একটু সরিষার তেল, সয়াবিন তেল, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, যা যা আছে এভরিথিং সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন সব কিছু আস্তে আস্তে দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন এবং জিরা বাটা। এটা আমি একটু পরিমাণে বেশি দিব, আর বিরিয়ানিতে কিন্তু মশলাটা বেশি লাগে, এটা আমরা সবাই জানি। আর আমার কাছে মনে হয় কেন যেন মশলা বিরিয়ানির যে মাংসটা আমি রান্না করব, তো সেটার মধ্যে একটু মশলা বেশি না দিলে ভালো লাগে না। তো এখন আমি যেটা দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট কালার আসার জন্য, না হলে কালারটা আসে না আর আমার কাছে মনে হয় যে ভালো লাগে না। আর এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন একে একে সব কিছু দিয়ে দিব, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিব, তবে কাঁচামরিচটা আমি এখন দিব না, কাঁচামরিচটা দিব শেষে। তো এখন আমি এইগুলো সব একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। তা এখন আমি লবণ দিয়ে দিব, আর লবণটা পরিমাণে আমি এখন এখানে একটু কমই দিব, কারণ লাগলে আমি এটা যখন আমি পোলাওটা দিব বসাবো তখন আমি সেখানে দিয়ে দিব। তো যাই হোক, ইদানিং আমি কিন্তু আমার রান্নাবান্নার মধ্যে লবণটা একটু কম দিচ্ছি, কারণ একটা সময় ছিল যখন আমি প্রচুর লবণ দিতাম। আর বিশেষ করে আমার জন্য না, আমার বাসার মানুষজন খুব লবণ আর কি, কাঁচা লবণটা যেহেতু খায় না, সেহেতু খাবার একটু রান্নাবান্নার মধ্যে একটু লবণ বেশি দিতে হতো। তো যাই হোক, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিয়ে এখন আমি ভালো মতো সব কিছু যা যা আছে সুন্দর করে দিয়ে নিলাম। এখন আমি মাখিয়ে নিব। আমি আসলে এক এক সময় এক এক রকম করে মানে রান্না করি, সেটা হচ্ছে এক এক সময় হয়তো মাখিয়ে করি, অনেক সময় হয়তো যে মাংসটা আমি কষিয়ে রান্না করি বিরিয়ানির জন্য। তো আজকে আমি সব কিছু মাখিয়ে তারপর আমি বসিয়ে দিব চুলোয়। তো যাই হোক, এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব, আর এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি একটু কম রেখেছি। আর কেন রেখেছি সেটা আমি আপনাদেরকে বলবো, কারণ আমি একটু বিরিয়ানির মধ্যে পোলাওটার মধ্যে একটু তেল দিব, আর এখানে মাংস থেকে সামান্য কিছু পরিমাণ চর্বি ছিল। আর এই যে হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে গরম মশলা বাটা এটাও দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় কেন যেন যে আমরা যে আস্ত এলাচি দারচিনিটা দিই সেটার চাইতে একটু বেটে দিলে আমার মনে হয় যে ফ্লেভারটা ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি এখন সয়াবিন তেল আর গরম মশলাটা বাকি ছিল সেটাও দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। অনেকক্ষণ মাখানোর পর এখানে আমি একটু হাত ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিব, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে পানি আমি অল্প একটুই দিব, বেশি দিব না, কারণ বলক চলে আসলে পানি চলে আসবে। তো যাই হোক, এখন আমি চুলোয় বসিয়ে দিব। বাস সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। আর সবচাইতে বেশি হচ্ছে যেটা যে মাখানোর উপর আসলে নির্ভর করে খাবারের টেস্ট। তো আমার গরু মাংসটা বলক চলে আসার পরে আমার মনে হয়েছে যে টক দই দেওয়া যাবে, মানে টক দই ছিল কিছু, সেটা আমি এখন দিয়ে দিলাম। আর টক দই মানে বিরিয়ানিতে বা বিরিয়ানির রান্না করার সময় গরুর মাংসের মধ্যে বা আমরা যে মাংস অন্য এক্সট্রা যেগুলো রান্না করি, সে টক দই না দিলে আমার মনে হয় না যে ভালো লাগে। তো যাই হোক, এদিকে আবার চলে আসলাম হচ্ছে একটু আলু নিয়ে। আলুটা আমি একটু ভালো মতো কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি একটু জর্দা কালার দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে দিব, দিয়ে একটু মাখিয়ে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিব। ভালো মতো তেলের মধ্যে দিয়ে আমি একটু ব্রাউন কালার করে একটু লাল লাল করে ভেজে নিব। আর এতে করে আমার কাছে কেন যেন মনে হয় যে কাচ্চির মধ্যে যে আলুটা থাকে, যেই কালারটা থাকে, সেই কালারটা অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগে দেখতে। আর এই কারণে আমি একটু মানে জর্দার কালার দিয়েছি। এমনি নর্মালি আমি হয়তো বা বিরিয়ানির জন্য আলুটা আমি একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেই, হলুদ মরিচের গুঁড়ো দেই, বাট আজকে আমি দিয়েছি হচ্ছে একটু জর্দার কালারটা দিয়েছি। তো দিয়ে আমি সেদিকে আলুটা ভেজে রেখেছি, আর এদিকে চলে আসছি পোলাওটা বসাতে। তো ভালো মতো চালটা কষাবো, কারণ চালটা কষানোর উপর নির্ভর করে বিরিয়ানিটা, কারণ চাল যত কষাবো বিরিয়ানির রান্নাটা ততটা মানে সুন্দর হবে আর কি। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে চালটা ভালো মতো কষাচ্ছিলাম যাতে কোনোভাবে হাঁড়িতে লেগে না যায়। তো ভালো মতো অনেকক্ষণ কষানোর পর এখন আমি আলুটা দিয়ে দিব, ভেজে রাখা আলুটা সেটা আমি দিয়ে দিব। তো যাই হোক, আলুটা এখন দিয়ে দিলাম। আর যেহেতু মানে এক হাতে আমার মানে মোবাইলটা ধরে নাড়তে হচ্ছে, কষ্ট হচ্ছিল, তো মোবাইলটা আমি অফ রেখে তারপর আমি একটু ভালো করে নেড়ে দিয়েছিলাম এর মাঝে। তো আমি নর্মালি যেটা করি, এক এক সময় আমি এক এক রকমভাবে রান্না করি, অনেকভাবে রান্না করি, একভাবে যে রান্না করি তা কিন্তু না। আর এই যেদিকে দেখছেন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। তো নামানোর আগে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে 5-10 মিনিটের মতো রাখবো, 5 মিনিটের মতো রেখেছি। আর আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ একটু কেওড়া দিয়েছিলাম, 4 চামচের 1 চামচ আমি কেওড়া দিয়েছিলাম মাংসের মধ্যে, একটু গরুর মাংস। তো এখানে দিয়ে এখন আমি ঢেকে রাখবো। তো যাই হোক, মাংসটা আমার হয়ে যাচ্ছে। এখন আমি একটু ভালো মতো আবার একটু নেড়ে দিলাম, যেহেতু অনেকক্ষণ 5 মিনিটের মতো বলক আসছে। তা আমার একটু আবার মানে তরকারি হোক বা ভাত হোক যেটা হোক, আমার না নাড়লে ভালো লাগে না, মানে এটা আমার একটা অভ্যাস। তো যাই হোক, এদিকে আবার আমি মাংসটা এখন ঢেলে দিব, যেহেতু চালটা আমার কষানো হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গরম ছিল। তো তাড়াতাড়ি করে আমি এটা ঢেলে দিলাম। তো
তো যেটা হয়েছে এখন দিয়ে আমি একটু ভালো মতো একটু নেড়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম, হাঁড়িটা ধুয়ে পানি দিয়ে দিলাম যেহেতু এটার মধ্যে মশলা ছিল। তো এখানে পানি দেওয়ার পর এখন দিয়ে দিব লবণ। আমি লবণটা সবসময় এই সময় দিই, আমার কাছে মনে হয় আমি একটা জিনিস পরীক্ষা করে দেখেছি যে লবণটা যদি আমি কষানোর সময় দিই হাঁড়িতে কিন্তু চালটা লেগে যায়, আর যদি আমি পানিটার উপরে লবণটা দিই তাহলে কিন্তু হাঁড়ির মধ্যে চালটা একদমই লাগে না। এটা আমার নিজের পরীক্ষিত একটা জিনিস, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এখন পানি দেওয়া শেষ। এখন আমি ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে মশলাগুলো বিরিয়ানির সাথে মিশে যায়। মানে অনেক সময় দেখা যায় যে বিরিয়ানি আমরা নাড়াচাড়ার কারণে এক এক জায়গায় একরকম হয়ে থাকে, এক এক কালার। তো যাই হোক, এখন আমি কাঁচামরিচ দিব, যেহেতু আমি বলক আসলে আমি কাঁচামরিচটা দিয়ে দিব। তো কাঁচামরিচটা ভালো মতো ফ্রেশ করে ধুয়ে আমি একটু ইগুলো ছাড়িয়ে নিলাম। তো কাঁচামরিচ আর বিরিয়ানির টেস্টই হচ্ছে কাঁচামরিচ, আমার মনে হয় যেটা, এটা আমার শাশুড়ির কাছে জানা। আর আমার শাশুড়ি আমাকে বলতো সবসময় যে বিরিয়ানিতে যত বেশি কাঁচামরিচ দেওয়া হবে তত বেশি টেস্ট। তো দিয়ে দিলাম কাঁচামরিচ এখন। তো জাস্ট এখন হওয়ার অপেক্ষায় আছি। তো আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল। অনেক ভালো হয়েছিল বলতে মানে সুন্দর, যেরকম আমার পছন্দ করে আমার হাজব্যান্ড বা বাসার মানুষজন যেরকম পছন্দ করে সেরকমই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং হ্যাঁ, অবশ্যই বলবো যারা বন্যায়, যারা দুর্গত যারা আছেন তাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আমাদের উপর থেকে আল্লাহ সবার বিপদ আপদ উঠিয়ে নেয়, সবাই যাতে ভালো থাকে। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বেড়ে নিব। আর দেখেন কত সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, আর এত খেতে ইয়ামি হয়েছিল, মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আর আমি যেভাবে আমি কিন্তু বিরিয়ানি একভাবে রান্না করি না, কয়েকভাবে রান্না করি। আজকে অবশ্য আমি এভাবে রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হয়েছে, এখন আমি নামানোর আগে এখানে চায় চামচের 1 চামচ কেওড়া জল দিয়ে দিব, দিয়ে আমি চুলোটা নিভিয়ে দিব। আর সবসময় কেওড়া জলটা কিন্তু দিতে হবে একদমই কম, সামান্য পরিমাণে, কারণ বেশি দিলে কিন্তু এটা ফ্লেভারে খাওয়া যায় না। অনেকে আছে খেতে পারে, বাট আমরা খেতে পারি না। তো আমি এখানে চা চামচের 1 চামচ দিয়ে দিলাম, আর এখন চুলোটা অফ করে দিলাম। বাস হয়ে গেল আমার বিরিয়ানি। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন আমি বেড়ে নিব। আর এটা হচ্ছে মানে গরু দিয়ে বিরিয়ানি, আপনার ইচ্ছা করলে এভাবে ঠিক কিন্তু খাসি দিয়েও রান্না করা যায় বা মুরগি দিয়েও রান্না করা যায়। তো এভাবে আমি এটা গরু দিয়ে রান্না করেছি, আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আর এভাবে আলুটা ভেজে দেওয়ার কারণ হচ্ছে এটা যে আলুটা খুব সুন্দর লাগছে, মানে কিছুটা কাচ্চি কাচ্চি স্টাইল দেখা যাচ্ছে, ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।